আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদেরকে আজকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 1। তো চ্যাপ্টার নাম্বার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে তোমার এসএফডি এবং বিএমডি। এসএফডি এবং বিএমডি হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যারা জব প্রিপারেশনে আসো তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তো দেখো, পরীক্ষার মধ্যে এইভাবে থাকতে পারে যে চিত্রে বিমটির শিয়ার ফোর্স এবং হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তো এখানে একটা বিম দেওয়া থাকতে পারে এমনভাবে। তো দেখো, এটা হচ্ছে আমার একটা এ সাপোর্ট বিমের নিচে, এটা হচ্ছে একটা বি সাপোর্ট বিমের নিচে। তো এইখানে দেখো একটা হচ্ছে কি এটা পয়েন্ট লোড দেওয়া আছে 800 কেজি ডি বিন্দুতে, আর হচ্ছে কি সি বিন্দুতে একটা হচ্ছে যুগল বল দেওয়া আছে, এইদিকে 150 কেজি লোড কাজ করতেছে, এইদিকে হচ্ছে কি 150 কেজি লোড কাজ করতেছে। তো এখন আমাদের এই বিমটা থেকে সর্বপ্রথম প্রতিক্রিয়া বল বের করতে হবে। তো প্রতিক্রিয়া বলটা কেমনে বের করব? তো আমরা যদি হচ্ছে এতে যদি মোমেন্ট নিয়ে করি, এ বিন্দুতে মোমেন্ট নিয়ে সামেশন অফ এম এ ইকুয়াল 0, আর হচ্ছে আমার কি ঘড়ি কাটার যে ঘড়ি কাটার দিকে যদি কোনো বল ঘোরে তাহলে ওটা হচ্ছে প্লাস, আর ঘড়ি কাটার বিপরীত দিকে বল ঘুরলে ওটা হচ্ছে আমার নেগেটিভ। তো দেখো, এই হচ্ছে আমার যুগল বলটা কোন দিকে কাজ করতেছে। দেখো তো, এই যুগল বলটা কিন্তু আমার ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে। দেখো, এইদিকে হচ্ছে 150 কেজি, এদিকে হচ্ছে 150 কেজি, তাহলে হচ্ছে আমার 150 আর 150 কত হয় 300 কেজি, তাহলে হচ্ছে মাইনাস 300 কেজি। যেহেতু ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে সেই জন্য হচ্ছে মাইনাস 300 কেজি প্লাস 800। তাহলে প্লাস হচ্ছে 800 ইন্টু 5 কেন হলো? তো লম্ব বল ইন্টু হচ্ছে মোমেন্ট পর্যন্ত দূরত্ব, এখানে আমার দূরত্ব হচ্ছে 3 মিটার, এখানে হচ্ছে 2 মিটার। তো লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব, সেজন্য হচ্ছে 800 ইন্টু 5, আর এদিকে কোনো লোড নেই, ঠিক আছে, মাইনাস আরবি, আরবি ইন্টু 8। আরবি ইন্টু 8 কেন হলো? তো দেখো, দুই সাপোর্টের মধ্যবর্তী দূরত্বটাই হবে আরবি এর সাথে, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, 6, এখানে হচ্ছে 2, 8, সেজন্য হচ্ছে আরবি এর সাথে 8 গুণন হচ্ছে কত 0। তো এইখান থেকে হচ্ছে মাইনাস আরবি, আমি হচ্ছে আরবি এর এখান থেকে মানটা বের করব, ঠিক আছে? তো আরবিটা এদিকে নিলে প্লাস আরবি, তো এই ক্যালকুলেশনটা করব প্রথমে, তারপর হচ্ছে কি 8 দ্বারা ভাগ দিলে 462.5 কেজি আসবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার আর এটা কেমনে বের করব? এই বিমের মধ্যে যে আমার বলটা আছে, বিমের মধ্যে আমার যে লোডটা আছে, ওই লোড থেকে যদি আমি আরবি বাদ দিই, তো বিমের মধ্যে আমার লোড এখানে কত আছে 800 কেজি লোড, ঠিক আছে? যুগলটা কিন্তু আমি নেব না, ঠিক আছে? 800 কেজি লোড থেকে যদি আমি আরবি বাদ দিই তাহলে আমার হচ্ছে কি আর এর মান চলে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে আমার কি ডায়াগ্রামটা, তো এইটা হচ্ছে আমার এসএফডি ডায়াগ্রাম, এইটা হচ্ছে আমার কি বিএমডি ডায়াগ্রাম। তো প্রথমে হচ্ছে আমার এসএফডি ডায়াগ্রামের জন্য সর্বপ্রথম এই বিমটা সুন্দর করে আট করে নিতে হবে, এই বিমটা সুন্দর করে আট করে নিতে হবে। তারপর হচ্ছে কি নিচে একটা রেফারেন্স লাইন টানতে হবে, এরপর হচ্ছে কি সাপোর্টের নিচে নিচে একটা টান দিতে হবে, এই সাপোর্টের নিচে নিচে একটা টান দিতে হবে, এই কি পয়েন্ট লোডের নিচে নিচে একটা টান দিব, তারপর হলো এই মোমেন্টের নিচে নিচে একটা টান দেব, ঠিক আছে? তারপর এখন আমার খেয়াল করতে হবে যে তীর চিহ্নগুলো আমার কোন দিকে কাজ করতেছে। উপর দিকে কাজ করলে উপরে আমার সেকশন যাবে, নিচের দিকে কাজ করলে নিচের সেকশন আসবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আর এ, তো আর এ কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। তো আচ্ছা, আমার হলো আর এর মান কত? আর এর মান হচ্ছে 337.5 কেজি আসছে। তো দেখো, 0 থেকে উপরের দিকে 337.5 কেজি, ঠিক আছে? এখন হচ্ছে আমার এসএফডিতে যুগলের কোনো কাজ করতে হবে না, সেজন্য আমার কি একদম সোজা পর্যন্ত যাবে, ডি পর্যন্ত এটা আসবে, ঠিক আছে? এখন ডিতে দেখো কি আছে, 800 কেজি লোড আবার হচ্ছে কি নিচের দিকে কাজ করতেছে, এখানে দেখো 800 কেজি লোড আবার নিচের দিকে কাজ করতেছে, এই জন্য তো এইটা কিন্তু আমার হচ্ছে প্লাস মান, ঠিক আছে? 337 হচ্ছে আমার প্লাস মান, এটা হচ্ছে কি মাইনাস মান এখন কাজ করবো। তো 800 থেকে 337.5 বাদ দিলে আমার কত থাকবে? 462.5 কেজি, ঠিক আছে? তো এখন দেখো, এই হচ্ছে ডি থেকে বি পর্যন্ত কিন্তু কোনো লোড নেই, সেজন্য এটা সোজায় যাবে, ঠিক আছে? তারপর এখন দেখো, আর বি এর মান কত? 462.5 কেজি, সেজন্য এটা কি 462.5 কেজি উপরে যাবে শূন্য পর্যন্ত। শূন্য পর্যন্ত মিলিত হলে কি আমার এসএফডি এর কাজ শেষ। এখন হচ্ছে আমার বিএমডি এর কাজ। বিএমডি এর ক্ষেত্রেও সেমভাবে নিচে একটা রেফারেন্স লাইন দিব, তারপর হচ্ছে কি সাপোর্টের সোজা একটা লাইন টানবো, তারপর হচ্ছে কি আমার মোমেন্টের সোজা একটা লাইন টানবো, এই হচ্ছে পয়েন্ট লোডের সোজা একটা লাইন টানবো, এই সাপোর্টের সোজা একটা লাইন টানবো, ঠিক আছে? তো বিএমডি এর কাজগুলো আমি কেমন করব? এসএফডিতে যে আমি সেকশনগুলো পাইলাম, এই সেকশনগুলোর হচ্ছে কি ক্ষেত্রফলটা সুন্দর করে বের করতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার কি,
তো এই প্রথম সেকশনটা হচ্ছে কি আমার চতুর্ভুজ সেকশন, এর ক্ষেত্রফল বের করতে হবে। তো চতুর্ভুজের হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে হচ্ছে আমার প্রস্থটা কত হচ্ছে 337.5, দৈর্ঘ্য হচ্ছে আমার 2 মিটার। তো এটার সাথে 2 যদি আমি গুণ করে দেই তাহলে আমার কত আসবে 675 কেজি, ঠিক আছে, 0.5 কেজি। এখন আমার হচ্ছে মোমেন্টটা এখানে কাজ করবে। দেখো এখানে একটা মোমেন্ট কাজ করছে, এই মোমেন্টটা কিন্তু আমার এসএফডিতে লাগেনি, ঠিক আছে। এই মোমেন্টটা আমার কি বেন্ডিং মোমেন্টে কাজ করবে, ঠিক আছে। তো এখন দেখো মোমেন্টটা আমার কোন দিকে কাজ করতেছে, অবশ্যই কি নেগেটিভ মোমেন্ট এটা, সেজন্য 675 থেকে আমার হচ্ছে কি 300 মোমেন্টটা আমার কি মাইনাস যাবে, তাহলে আমার কত দেখতেছে 375 কেজি মিটার নিচের দিকে আসবে, ঠিক আছে। এখন দেখো পরবর্তী সেকশনটা আমার কি চতুর্ভুজ 375, এটা হচ্ছে আমার চতুর্ভুজ, এর হচ্ছে আবার দৈর্ঘ্য কত 3 মিটার, 3 সাথে এটা 372.5 গুণ হবে 1012.5 আসবে। তাহলে হচ্ছে আমার কি এইখানে আবার দেখো হচ্ছে 375টা আমার কি প্লাস মান, ঠিক আছে। তো এই প্লাস মানের সাথে আমার কত, এই পরবর্তী যে সেকশনটার মান পেলাম 1012.5, এটা যদি যোগ করি তাহলে কত আসবে 1387.5। তো এই পর্যন্ত আমরা পাইলাম, ঠিক আছে। এখন নিচের সেকশনটা আবার হচ্ছে কি এইটাও চতুর্ভুজ, তো এই চতুর্ভুজে আবার কি ক্ষেত্রফল বের করতে হবে। তো এটার কত 462.5কে আবার হচ্ছে কি 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত 1387.5, এখান থেকে আমরা জিরোর সাথে মিলিয়ে দেবো।